আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে নতুন আরও একটি রেসিপিতে। আজকে আমরা রান্না করব গরুর বট। এটার বেশ কয়েকটা নাম, যেমন কেউ বলে গরুর বট, কেউ উঝুরি, আবার কেউ সোজা বাংলায় বলে গরুর নাড়ি ভুড়ি। সি বলবেন না, এটা কিন্তু খুবই টেস্টি আর খুবই মজাদার একটি খাবার। তো চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে শুরু করি আমাদের আজকের মূল ভিডিওটি। অবশ্যই ভাইয়া, রান্না অবশ্যই মজা হবে, আপনি সে ব্যাপারে নিশ্চিত থাকুন। প্রথমে আমরা বটগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এটাকে আমরা প্রথমে জাল দিয়ে নেব। আমি জানি না এটা সুন্দর কোনো ভাষা আছে কিনা, আমরা বলি জাল দিয়ে নেওয়া। তো আমরা এটাকে প্রথমে হলুদ এবং আদা এবং সামান্য তেল দিয়ে এটাকে জাল দিয়ে নেব। মশলাগুলো দিয়ে আমরা সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দিলে দেখবেন অনেকটা পানি ছেড়েছে এবং আমরা বেশ কিছুক্ষণ এটাকে জাল করব। আমরা এখন একবার জাল দেওয়াটা দেখাবো এবং আপনি এটা রেখে দেবেন, ফ্রিজে রেখে দেবেন বা এমনিতেও রেখে দেবেন। দেন এরপর আপনি আরেকবার জাল দেবেন। আরেকবার জাল দিয়ে তৃতীয়বারের মাথায় যদি আপনি রান্না করেন সেটা হবে সবচেয়ে বেশি বেস্ট। পানিটা যখন এরকম শুকিয়ে আসবে তখন আপনি রেখে দেবেন এবং এরপর আবার দ্বিতীয়বার, ধরুন আপনি সকালে একবার জাল দিলেন, এরপর আপনি দুপুরে বা রাত্রেবেলা জাল দিলেন, এরপর তারপরের দিন দুপুরবেলা রান্না করেন, সেটা বেস্ট হয়। বুদ্ধিমান ছেলে। তো বটটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আপনি ভেবে নেবেন যে প্রথম পর্যায়ে জাল দেওয়া শেষ হয়ে গেছে এবং আপনি রেখে দেবেন। সো আমরা এখন চলে যাব রান্নার প্রসেসে। রান্নার প্রসেসের জন্য আমরা এটাতে আলু ইউজ করব। এর জন্য প্রথমে আমরা তেল দিয়ে দেব এবং তেল দেওয়ার পরে আমরা দিয়ে দিব এরকম কিউব করে কেটে রাখা আলু। আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এটার উপরে দিয়ে দিব পেঁয়াজ। ঠিক আছে, ঠিক এরকম আলু যখন হালকা বাদামি রঙ হয়ে যাবে তখন আমরা এটাতে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটাও যখন হালকা বাদামি রঙ হয়ে যাবে তখন আমরা বাকি উপকরণগুলো দিতে থাকব। আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপরে আদা এবং রসুন বাটা দিয়ে দেব 2 থেকে 3 টেবিল স্পুন। পরিমাণ মতো পানি, একটু নেড়ে চেড়ে আমরা দিয়ে দেব মশলা। এটা মিক্স মশলা, সব রকম উপকরণ এখানে আছে এবং আমরা দিয়ে দিব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। তারপরে আমরা দিয়ে দেব আস্তা গরম মশলার উপকরণ, যেমন তেজপাতা, এলাচি, দারচিনি এবং লং। এটা দিয়ে ভালো করে আমরা এই উপকরণগুলি একসাথে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এই পর্যায়ে দিয়ে দিব আমাদের আগে থেকে সিদ্ধ করে রাখা গরুর বট। মশলার সাথে বট ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমরা পানি দিয়ে দেব পরিমাণ মতো। আপনাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা বরাবরের মতো আজকেও মাটির চুলায় রান্না করছি, আর আপনারা সবাই জানেন মাটির চুলার রান্না খুবই টেস্টি হয় গ্যাসের চুলা বা ইলেকট্রনিক অন্যান্য চুলার চাইতে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমরা দিয়ে দিব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আপনি ঝাল বেশি চাইলে একটু বেশি দেবেন এবং যদি কম চান তাহলে কম দেবেন। এভাবে আর কিছুক্ষণ নেড়ে রান্না করে আমরা এটাকে ঢেকে দিয়ে দেব। ঢেকে না দিলে এটা ভালো করে সিদ্ধ বা নরম হবে না। ঢেকে দেব আমরা 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে আসলাম 6 থেকে 7 মিনিট পরে।
আরও একটু সময় আমাদের রান্না করতে হবে, এজন্য আমরা আরও একবার ঢেকে দেব। এর মাঝখানে আমরা কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম, আমাদের মনে হয়েছিল যে না আর একটু পানি দেওয়ার দরকার, সো আমরা আর একটু পানি দিয়ে আরও একটু জাল দিয়ে নেব। সো আমাদের রান্না প্রায় হয়ে গেছে এবং আমরা এই পর্যায়ে দিয়ে দিব। তো গাইস আমাদের রান্না প্রায় শেষ, এখন আমরা দিয়ে দেব জিরা ফাঁকি দিয়ে আমরা আরও অল্প কিছুক্ষণ সময় রান্না করব এবং তারপরেই প্রস্তুত হয়ে যাবে পরিবেশনের জন্য আমাদের ডেলিশিয়াস বট। আপনারাও বাড়িতে এই একই রেসিপি ফলো করে বাড়িতে বট রান্না করতে পারেন। নতুন নতুন আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল বাটনটিও অন করে নিন। তো গাইস এই হচ্ছে আমাদের বটের ফাইনাল যে লুকটা, এটা দেখতে খুবই ডেলিশিয়াস হয়েছে এবং খেতে খুবই টেস্টি হয়েছিল। আর আপনারা এই পদ্ধতি ফলো করে বট রান্না করতে পারেন, আশা করি ভালো হবে। সো গাইস আজকের ভিডিও এখানে শেষ করব, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।